নমস্কার বন্ধুরা, ডিকে ডিজিটাল ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। 2022-এ ক্লিক ব্যাংকের প্রোডাক্ট কীভাবে সার্চ করবেন সেই সম্বন্ধে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো আজকে যে ভিডিওটি করছি সেটা হচ্ছে ক্লিক ব্যাংকে প্রোডাক্ট ফাইন্ড করার পরে কম্পিটিটর অ্যানালিসিস কীভাবে করব সেটার উপরেই আজকে আমরা ভিডিও বানাবো। আজকে এই কম্পিউটার অ্যানালিসিস করতে গিয়ে যে সমস্ত স্টেপগুলো আমরা নেব, আমার মনে হয় ইউটিউবে আপনারা হয়তো ফার্স্ট টাইম দেখে থাকবেন এই স্টেপগুলো। আজকে ফার্স্ট যে টেকনিকটি আমরা ইউজ করতে চলেছি সেটি হচ্ছে গুগল সার্চ অপারেটর। গুগল সার্চ অপারেটর কি সেটা আপনাদেরকে প্রথমে জানতে হবে। তো অ্যাকচুয়ালি গুগলে আমরা যখন সার্চ করি, সার্চ করার সময় কিছু স্পেসিফিক আমরা সিম্বল ইউজ করি। সেই সিম্বল ইউজ করলে পরে আমাদের সার্চ টার্মটা আরেকটু মডিফাই হয়, আমরা মডিফাইড রেজাল্টটা পাই। ইন জেনারেল সার্চ করলে যে রেজাল্টটা পাই তার থেকে আর একটু মডিফাইড রেজাল্টটা আমরা পাই, সেটা আমরা দেখব কীরকম মডিফাইড রেজাল্টটা আমরা পাচ্ছি। তো এই গুগল সার্চ অপারেটর ইউজ করেই আমরা প্রথমে ক্লিক ব্যাংকের প্রোডাক্টের জন্য কম্পিটিটর অ্যানালিসিস করব। আমরা একটা ওয়েবসাইট খুলে রেখেছি এইচরেফ। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি গুগল সার্চ অপারেটার্স দ্য কমপ্লিট লিস্ট 42 অ্যাডভান্সড অপারেটার্স। মানে এখানে এটাই বোঝাতে চাইছে যে গুগলে 42টা অ্যাডভান্স অপারেটার্স রয়েছে, যেগুলো ইউজ করলে পরে আমরা আমাদের সার্চ টার্মসগুলোকে আরও বেশি রিফাইন করতে পারবো। আজকে আমরা কম্পিউটার অ্যানালিসিস করার জন্য মেনলি 3টে অপারেটর ইউজ করব। তার মধ্যে প্রথম অপারেটরটি হলো ইনটাইটেল অপারেটর। ইনটাইটেল অপারেটর কি সেটা আমরা একটু দেখে নিই। ফাইন্ড পেজেস উইথ এ সার্টেন ওয়ার্ড অর ওয়ার্ডস ইন দ্য টাইটেল। টাইটেল বলতে আমরা কোনো ওয়েবসাইটের মধ্যে যদি যাই, সেই ওয়েবসাইটে যদি কন্ট্রোল ইউ মেরে আমরা সেই ওয়েবসাইটের কোড সেকশনটা দেখি এবং কোড সেকশনের মধ্যে যদি আমরা ফাইন্ড করি টাইটেল, তাহলে আমরা দেখতে পাবো যে ওই ওয়েবসাইটের টাইটেল কী রয়েছে। তাহলে আমরা এটাই ডিনোট করছি যে ইন টাইটেলের মধ্যে এই টাইটেলটা এই টাইটেলটা যেন থাকে, বা যেই কম্পিউটার অ্যানালিসিস করছি কম্পিউটার নামটা যেন এই টাইটেলের মধ্যে থাকে। তো এই মুহূর্তে আমরা ক্লিক ব্যাংকে যদি মার্কেট প্লেসে যাই, ক্লিক ব্যাংকের মার্কেট প্লেসের মধ্যে অনেক রকম প্রোডাক্টই পাবো, দেখে নিই কী কী আছে। আমরা মার্কেট প্লেসের মধ্যে চলে এসেছি। মার্কেট প্লেসের মধ্যে অনেক রকম প্রোডাক্টই অ্যাভেলেবেল রয়েছে। এই এক্সিপিওর প্রোডাক্টেরই আজকে আমরা কম্পিউটার রিসার্চ করব। তাহলে আমরা সার্চ অপারেটর যেটা বলছিলাম, যে গুগলে আমাদের লিখতে হবে ইন টাইটেল কোলন এক্সিপিওর, লিখে আমরা এন্টার যদি প্রেস করি তাহলে আমরা পেয়ে যাব যে আচ্ছা, চলে এসছে, আমাদের রেজাল্ট চলে এসছে indianexpress.com। এই ওয়েবসাইটে যদি আমি খুলি, এই ওয়েবসাইটটা খোলার পরে আমি যদি কন্ট্রোল ইউ মারি, কন্ট্রোল ইউ মেরে কোড সেকশানে যাই এবং টাইটেল দিয়ে সার্চ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্সিপিওর এই টার্মসটি টাইটেলের মধ্যে রয়েছে। ইন টাইটেলের পরে আমরা নেক্সট অপারেটর দেখে নেব অল ইন টাইটেল। অল ইন টাইটেল আর ইন টাইটেলের মধ্যে ডিফারেন্স এটাই যে ইন টাইটেলের মধ্যে কোনো একটা সিঙ্গেল কি ফ্রেজ দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা সেই সিঙ্গেল কি ফ্রেজটা আমরা শুধু দেখতে চাইছি যে ওই সিঙ্গেল কি ফ্রেজটা যেন ওয়েবসাইটের টাইটেলের মধ্যে থাকে। আর অল ইন টাইটেলের মধ্যে আমরা যদি টু বা তার বেশি কি ফ্রেজ দিয়ে যদি সার্চ করি, তাহলে আমাদের এটাই দেখতে হবে যে যেই ওয়েবসাইটটা বা যেই কম্পিউটার ওয়েবসাইটটা আমরা পাচ্ছি, সেই ওয়েবসাইটের টাইটেলের মধ্যে যেন প্রত্যেকটা কি ফ্রেজই থাকে। তো আমরা যেহেতু আজকে এক্সিপিওর নিয়ে আলোচনা করছি, তো এক্সিপিওরের জন্যই আমরা অল ইন টাইটেলের এক্সাম্পলটা দেখছি। অল ইন টাইটেল কোলন ট্রপিক্যাল লুপহোল। ট্রপিক্যাল লুপহোল দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা যে রেজাল্টটা পেয়েছি একবার দেখে নিই। ট্রপিক্যাল লুপহোল পুরো কথাটা যেন টাইটেলের মধ্যে থাকে। আমরা চলে গেলাম ওয়েবসাইটের কোড সেকশানে। কোড সেকশানে গিয়ে ফাইন্ড করে নিচ্ছি টাইটেল। আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রপিক্যাল লুপহোল এই কথাটি একসঙ্গে রয়েছে। তাহলে অল ইন টাইটেলও আমরা বুঝে গেলাম যে অল ইন টাইটেল দিয়ে কিভাবে আমরা কোনো একটা সার্চ টার্মকে খুঁজে পাবো। অল ইন টাইটেলের পরে আমরা চলে যাব ইন ইউআরএল অপারেটরের মধ্যে। ইন ইউআরএল অপারেটরের মানে হচ্ছে যে আমরা যে কি ফ্রেজটা দিয়ে আমরা সার্চ করতে চাইছি, সেই কি ফ্রেজটা যেন ইউআরএলের মধ্যে প্রেজেন্ট থাকে। এক্সিপিওর যদি আমাদের কম্পিউটার হয়ে থাকে, তাহলে এক্সিপিওরের কম্পিউটারের ওয়েবসাইটের ইউআরএলের মধ্যেও এক্সিপিওর কথাটি লেখা থাকবে। আমরা এটা দেখে নিই। ইন ইউআরএল কোলন এক্সিপিওর। এখানে যে রেজাল্টগুলো আসছে, আমি পরপর রেজাল্টগুলো একবার খুলে নিচ্ছি পাশের ট্যাবে।
আপনারা দেখে নিন এই যে ইউআরএল এর মধ্যে ট্রপিক্যাল লুপ হোল, যেহেতু আমি এখানে লিখেছি ইন ইউআরএল, তো ইন ইউআরএল এর মধ্যে ট্রপিক্যাল লুপ হোল দিয়ে যে সমস্ত ইউআরএলগুলো রয়েছে সেই সমস্ত ইউআরএলগুলো শুধুমাত্র এখানে এসছে। আর যে কোনো আমরা এক্সাম্পল হিসেবে যে কোনো একটা ওয়েবসাইট যদি খুলি তাহলে আমরা দেখতে পাবো যে সেই ওয়েবসাইটের মধ্যে ট্রপিক্যাল ইউআরএল এই টার্মসটি একসাথে থাকবে। তো আমরা বুঝে গেলাম যে গুগলে সার্চ অপারেটর ইউজ করে আমরা কিভাবে একটা প্রোডাক্টের কম্পিটিটর অ্যানালিসিস করতে পারি। তো এবার আমরা চলে যাব নেক্সট অপশানে। গুগলে সার্চ অপারেটর দিয়ে অ্যাকচুয়ালি আমরা এখানে অর্গানিক যে সমস্ত কম্পিটিটরগুলো রয়েছে এই অর্গানিক কম্পিটিটরগুলো আমরা ফাইন্ড করার জন্য এই গুগলে সার্চ অপারেটর ব্যবহার করছি। অর্গানিক কম্পিটিটর ফাইন্ড করার জন্য আমরা নেক্সট যে স্টেপটি নেব সেই নেক্সট স্টেপটি একটু ইউনিক। এই ইউনিক স্টেপটি হয়তো আপনারা এই মুহূর্তে প্রথম দেখে থাকবেন। আমরা চলে যাব একটি সার্চ ইঞ্জিনে। সার্চ ইঞ্জিনটির নাম হলো ডাকডাকগো। ডাকডাকগো এই সার্চ ইঞ্জিনটা আপনারা সাধারণত ইউজ করেন না হয়তো। এই ডাকডাকগো সার্চ ইঞ্জিনে এসে যদি আমরা কোনো ব্র্যান্ডের নাম লিখি, যেরকম ক্লিক ব্যাঙ্কে আমরা এক্সিপিওর নিয়ে কাজ করছি, তো এক্সিপিওর বলে যদি লিখি তাহলে এখানে আমরা পেয়ে যাব যে এক্সিপিওর দিয়ে যে সমস্ত ডোমেনগুলো রয়েছে। প্রথমের ডোমেনটা এক্সিপিওরের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটা যদি ছেড়ে দিই, তারপরে যদি যাই, এটা লেখা রয়েছে exiporias.com। তো এই ওয়েবসাইটটা, এইগুলো প্রত্যেক কটা যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে প্রত্যেক কটাই কিন্তু এক্সিপিওরের কম্পিটিটার ওয়েবসাইটগুলো একটু দেখে নেব। এই ওয়েবসাইটগুলো দেখলেই বুঝতে পারছেন যে এই ওয়েবসাইটগুলো এক্সিকিউটিভকে প্রমোট করার জন্য ল্যান্ডিং পেজ হিসেবে বানানো হয়েছে। প্রত্যেক কটাই এক্সিকিউটিভের ল্যান্ডিং পেজ। তো এখান থেকে আমরা কোনো একটা কম্পিউটারের ল্যান্ডিং পেজ কী করে ডিজাইন করতে হবে সেই ল্যান্ডিং পেজ ডিজাইনের আইডিয়াটাও পেয়ে যাব। এই মুহূর্তে এই দুটো টপিক আমরা অর্গানিক কম্পিউটার ফাইন্ডিংয়ের জন্য আমরা দেখলাম। এবার আমরা যে নেক্সট প্রসেসটি দেখব সেই প্রসেসটি অ্যাকচুয়ালি কম্পিউটার অ্যাডভার্টাইজ যারা চালাচ্ছে তাদেরকে দেখার জন্য আমরা ইউজ করব। গুগলে এসে আমরা সার্চ করব আই সার্চ ফর্ম। আই সার্চ ফর্ম সার্চ করলে পরে যে ওয়েবসাইটটি প্রথমেই দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটিতে আমরা যদি ভিজিট করি, এখানে দেখাচ্ছে যে কান্ট্রি, আমরা যেহেতু ইউনাইটেড স্টেটস টার্গেট করছি তাই জন্য ইউনাইটেড স্টেটস, ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ, অ্যান্ড ডিভাইস কারেন্ট ডিভাইস ইটস ওকে। তো এখানে আমরা এক্সিপিওর দিয়ে সার্চ করছি। এক্সিপিওর দিয়ে কারেন্ট যারা অলরেডি অ্যাড চালাচ্ছেন, তো যারা অ্যাড চালাচ্ছেন তাদেরকে আমরা এখান থেকে ফাইন্ড করতে পারবো। exipio.com অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাড চলছে। তাছাড়াও productoffers.site/exipio, productoffers.site এইটা থেকে অ্যাড চলছে। site123.me এখান থেকে একটি সাবডোমেন ক্রিয়েট করে অ্যাডভার্টাইজ চালানো হচ্ছে এক্সিপিওরের জন্য। walkinghealthy.com এখান থেকে অ্যাডভার্টাইজ চলছে। তবে এটা মনে রাখবেন যে এখান থেকে কিন্তু কোনো ওয়েবসাইটে আমরা ক্লিক করলে যেতে পারবো না, তার কারণ হচ্ছে এটি একটা টেস্ট পেজ। লিঙ্ক আর নট অ্যাভেলেবেল অন দিস টেস্ট পেজ। তো এখান থেকে শুধুমাত্র আমরা ফাইন্ড করতে পারবো যে কোন কোন ওয়েবসাইট অ্যাড চালাচ্ছে। এখানে যে সমস্ত অ্যাডগুলো দেখতে পাচ্ছেন সে সমস্ত অ্যাডগুলোতে আপনারা যেহেতু ক্লিক করলে পরে ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না, তো আপনারা বুঝতে পারছেন না এদের অ্যাকচুয়াল ল্যান্ডিং পেজটা কী রয়েছে। তো এই ল্যান্ডিং পেজটা ফাইন্ড করারও একটি প্রসেস রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইন্ড করার প্রসেসটি। আপনারা চলে যাবেন bing.com-এ। আমরা গুগলে যেরকম সার্চ অপারেটর ইউজ করলাম, আমরা bing.com-এ গিয়েও সার্চ অপারেটর ইউজ করতে পারি। আমরা bing.com-এ আসার পরে এখান থেকে আমরা মেন ডোমেনটি একবার দেখে নেব যে মেন ডোমেন দিয়ে কোন ওয়েবসাইটের কোন পেজটি খুলছে। তো আমাদের এটা জানা দরকার যে আমাদের walkinghealthy এই .com এই ওয়েবসাইটটা থেকে কোন পেজটা থেকে তারা অ্যাড চালাচ্ছে। তো সেটার জন্য আমরা এখানে একটা সার্চ অপারেটর ইউজ করব। আমরা বিংয়ে চলে এসেছি। বিংয়ে চলে এসে আমরা এখানে লিখব site:walkinghealthy.com। তো এই সার্চ অপারেটরটি যদি ইউজ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকিং হেলদিতে কী কী পেজ রয়েছে এবং তারা কী কী পেজের জন্য ল্যান্ডিং পেজ তারা বানিয়েছে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক্সিপিওর রিভিউ, এই যে ওয়েবসাইটটি এই যে ল্যান্ডিং পেজটি বানিয়েছে, তাহলে ওয়াকিং হেলদি এই ল্যান্ডিং পেজের থ্রু দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করছে। পেড কম্পিউটার অ্যানালিসিসের জন্য আই সার্চ ফর্ম যেই টপিকটা আমরা এইমাত্র দেখলাম,
তো এখানে একটি যেটা প্রবলেম সেটা হচ্ছে কোন ল্যান্ডিং পেজ দিয়ে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজটা চলছে সেটা আমরা বুঝতে পারছি না, যেহেতু আমরা ক্লিক করতে পারছি না তাই জন্য আমরা বুঝতে পারছি না যে কোন পেজ দিয়ে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজটা চলছে। তো এক্ষেত্রে আমি তারও সলিউশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সলিউশনটি একদমই ইউনিক, আউট অফ দ্য বক্স সলিউশন। তো আপনারা এখানে একটি নতুন ব্রাউজার আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ব্রাউজারটির নাম হচ্ছে এপিক প্রাইভেসি ব্রাউজার। ডাউনলোড এপিক নাও, আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এপিক প্রাইভেসি ব্রাউজার আমরা এখানে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পরে আমাদের এই উইন্ডোটি খুলবে। এটি মিনিমাইজ অবস্থায় খুলবে, আপনারা এটিকে মিনিমাইজ অবস্থাতেই রাখবেন, ম্যাক্সিমাইজ করার কোনো দরকার নেই। এখানে লেখা আছে প্লিজ নোট টু প্রোভাইড মোর ফ্লেক্সিবিলিটি সাম কি এপিক ফাংশনালিটি সাচ অ্যাজ আওয়ার বিল্ট ইন ভিপিএন। অ্যাকচুয়ালি এই ব্রাউজারটি ইনস্টল করার একটি কারণ, তার কারণ এখানে ইনবিল্ট ভিপিএন রয়েছে। ভিপিএন দিয়ে আমরা এখানে ভিপিএনটি একবার ওপেন করে নিই। সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এক্সটেনশানে যাব, এক্সটেনশানে গিয়ে এটি ইনবিল্ট ভিপিএন রয়েছে, এটি এপিক প্রাইভেসি ব্রাউজারের ভিপিএন। যে ভিপিএনটা এখানে আপনাদের দেখাবে যে এই ভিপিএনটি ওপেন হচ্ছে। আমাদের এটি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে গুগল লিখে সার্চ করব। এই ব্রাউজারের একটি ফ্লেক্সিবিলিটি হচ্ছে এটি গুগল ক্রোমের সমস্ত রকম এক্সটেনশন এখানে সাপোর্ট করে। তো আমাদের শুধুমাত্র এই এপিক ব্রাউজারের ইনবিল্ট ভিপিএন যেটি রয়েছে সেই ইনবিল্ট ভিপিএনটি আমাদের দরকার। তো ইনবিল্ট ভিপিএনে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে কোন কান্ট্রিতে আমরা রিডাইরেক্ট করতে চাই সেই কান্ট্রিতে আমরা রিডাইরেক্ট করতে পারবো। আমরা আপাতত ইউএস ইস্ট কোস্টে রয়েছি, ইউএস ইস্ট কোস্ট থেকেই আমরা যদি এখন সার্চ করি এক্সিপিওর, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এক্সিপিওরের কোন কোন কম্পিটিটরের ওয়েবসাইট থেকে আমাদের অ্যাড চলছে। আই সার্চ ফর্ম থেকে আমরা যেটা দেখেছিলাম যে আমরা অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করতে পারছিলাম না, কোন কোন ওয়েবসাইট থেকে শুধু অ্যাড চলছে সেটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু তাদের ল্যান্ডিং পেজ আমরা দেখতে পাচ্ছিলাম না। তো এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন যে কোন কোন ওয়েবসাইটের নিচেও আছে অ্যাড চলছে। প্রোডাক্ট অফার্স ডট সাইট এক্সিপিওর, এই ওয়েবসাইটটা আমরা তখন দেখছিলাম যে অ্যাড চলছে। তো এখানে আমরা ক্লিক করে একবার দেখে নিচ্ছি যে তাদের ল্যান্ডিং পেজটি কীরকম ডিজাইন করেছে তারা। সিম্পল একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করেছে। তো এরকমভাবে আপনারা প্রত্যেকটি ক্লিকব্যাঙ্কের কম্পিটিটারের প্রত্যেকটি ক্লিকব্যাঙ্কের প্রোডাক্টের কম্পিটিটার রিসার্চ করতে পারবেন। আমি এখানে যদি আরেকটি কম্পিটিটার লিখি, নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করেছে মার্কেটে বি লাইভ, দেখি কেউ কম্পিটিটার কেউ হ্যাঁ, বি লাইভ নতুন প্রোডাক্টটি জাস্ট লঞ্চ করেছে, ব্লাড সুগার কন্ট্রোলের প্রোডাক্ট। তো এখানে এতগুলো অ্যাডভার্টাইজ চলছে। মোটামুটি আমরা দেখে নিলাম যে কম্পিটিটার রিসার্চ কীভাবে করব। এপিক প্রাইভেসি ব্রাউজার ছাড়াও আপনারা গুগলের এক্সটেনশানও আপনারা ইউজ করতে পারেন, গুগলের ভিপিএন এক্সটেনশানও ইউজ করতে পারেন প্রোডাক্ট রিসার্চ করার জন্য। তো আমরা এখানে আমরা লিখব আরবান ভিপিএন। এটি একদম কমপ্লিট ফ্রি ভিপিএন। আপনারা বিভিন্ন রকম গুগল ক্রোম এক্সটেনশন ভিপিএনের জন্য ইউজ করে থাকেন, বাট সেগুলো হয়তো খুব একটা ভালো রেসপন্স দেয় না। তবে এটা আপনারা ইউজ করে দেখতে পারেন আরবান ভিপিএন ডাউনলোড করে। আমার কাছে অলরেডি ডাউনলোড রয়েছে, এটার ক্রোম এক্সটেনশনও হয় প্লাস এটার সফটওয়্যার ভার্সনও হয়। তো এখানে আমার সফটওয়্যার ভার্সনটিও ডাউনলোড করা রয়েছে। তো এখান থেকে আপনারা যে কোনো কান্ট্রিতে আপনারা রিডাইরেক্ট করতে পারেন, রিডাইরেক্ট করে সেই কান্ট্রিতে কি কোন কম্পিটিটরের কী অ্যাড চলছে সেগুলো আপনারা ফাইন্ড করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক দিতে, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, তাহলে নেক্সট ভিডিওটি আমি লঞ্চ করার সঙ্গে সঙ্গে আপনারা আপডেট পেয়ে যাবেন। থ্যাংক ইউ।